হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল 27th সেট এক্সামিনেশনের নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। আমরা এই ভিডিওতে এই সেট এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেট এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমেই আপনারা গুগল ক্রোমে WBCSC লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.wbcsconline.in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে সেট এক্সামিনেশনের জন্য নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে 1 আগস্ট 2025-এ পাবলিশ হয়েছে ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট ফর স্টেট এলিজিবিলিটি টেস্ট, পাশে কিন্তু ডাউনলোড দেওয়া আছে। আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ফর্ম ফিল আপ করার আগে ভালো করে একটু দেখে নেবেন। আমরা সরাসরি ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্যে আপনারা উপরে দেখুন আর একটা অপশান দেওয়া আছে অ্যাপ্লাই ফর 27th সেট এক্সাম 2025, পাশে কিন্তু অ্যাপ্লাই নাও বলে একটা অপশান দেওয়া আছে। এই অ্যাপ্লাই নাও অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এখানে কিন্তু 4টা স্টেপ দেওয়া আছে। ফার্স্ট স্টেপ এক্সাম ডিটেলস, নেক্সট স্টেপ পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস, আপলোড ডকুমেন্টস। এই 4টা স্টেপের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। ফার্স্ট দেখুন এখানে দেওয়া আছে এক্সাম ইনফরমেশান অ্যাপ্লাইড ফর 27th সেট, পাশে কিন্তু সাবজেক্ট দেওয়া আছে। আপনারা এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন এবং আপনারা এখানে আপনাদের সাবজেক্টটা চুজ করে নেবেন। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নাম দেওয়া আছে। টোটাল 33 সাবজেক্ট আছে। আপনারা যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড এখান থেকে কিন্তু আপনারা ওই সাবজেক্টটা সিলেক্ট করে নেবেন। সাবজেক্ট সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখতে পাবেন হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার WB সেট ইন দ্য সেম সাবজেক্ট, অর্থাৎ আপনারা যে সাবজেক্টটা অ্যাপ্লাই করলেন ওই সাবজেক্টে আগে কি সেট কোয়ালিফাই করেছেন। যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট দেখুন টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট ফার্স্ট প্রেফারেন্স, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে যে টেস্ট সেন্টারের ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। আপনারা যে ডিস্ট্রিক্টটা চুজ করতে চান ফার্স্ট প্রেফারেন্স হিসেবে এখান থেকে কিন্তু আপনারা ওই অপশানটা চুজ করবেন। নেক্সট দেখুন টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট সেকেন্ড প্রেফারেন্স, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে সেকেন্ড প্রেফারেন্স চুজ করতে হবে। আপনারা যে প্রেফারেন্সটা ফার্স্ট চুজ করলেন ওই প্রেফারেন্স বাদে অন্য একটা ডিস্ট্রিক্ট কিন্তু আপনাদেরকে এখান থেকে চুজ করতে হবে। তারপর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে। এখানে দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কি কি ডিটেলস লাগছে। ফার্স্ট নেম, এখানে কিন্তু আপনারা আপনাদের ফার্স্ট নেমটা দেবেন এবং যে সমস্ত বক্সের পাশে রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে ওগুলো কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম দেওয়ার পরে যদি আপনাদের মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন, না হলে আপনারা এখানে লাস্ট নেমটা দিয়ে দেবেন। তারপর যেটা লাগছে ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি। এখানে কিন্তু ক্যাটাগরির পাশে একটা বিষয় বলে দেওয়া হয়েছে দ্য রিজার্ভেশন পলিসি ফর দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যাটাগরি উইল বি গাইডেড বাই দ্য সোলেম অর্ডার অফ দ্য অনারেবল কোর্ট। এই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে ওবিসি ক্যাটাগরি রিলেটেড। এখান থেকে কিন্তু আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনারা এখান থেকে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা আপনারা এখান থেকে চুজ করতে পারবেন। ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নেক্সট দেখুন ডেট অফ বার্থ দেওয়া আছে। আপনারা এখান থেকে ডেট অফ বার্থের অপশানটাও চুজ করতে পারবেন। মেরিটাল স্ট্যাটাস, এখান থেকে আপনারা মেরিটাল স্ট্যাটাসটাও চুজ করতে পারবেন। নেক্সট জেন্ডার, জেন্ডারটা সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার দেবেন, যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। নেক্সট দেখুন ইমেল আইডি লাগছে, আধার নাম্বার লাগছে,
ডিফারেন্টলি এবলড, যদি আপনারা ডিফারেন্টলি এবলড হয়ে থাকেন বা পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট ন্যাশনালিটি এখানে সিলেক্ট করা আছে। এই সমস্ত কিছু আপনারা ফিল আপ করার পরে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে। পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে ফার্স্ট কিন্তু অ্যাড্রেস, এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। নেক্সট সিটি অর ভিলেজ, পিনকোড, স্টেট অর ইউনিয়ন টেরিটরি, এখানে কিন্তু এই সমস্ত বিষয় আপনাদেরকে ফিল আপ করতে হচ্ছে। নেক্সট পোস্টাল অ্যাড্রেস, সেম অ্যাজ অ্যাবাভ, যদি উপরের অ্যাড্রেসের মতো পোস্টাল অ্যাড্রেসটা সেম হয় তাহলে এখানে আপনারা সিলেক্ট করবেন, না হলে আপনারা পোস্টাল অ্যাড্রেসটা আরেকবার খুব কেয়ারফুলভাবে পরপর দিয়ে যাবেন। তারপর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদেরকে এখানে কোয়ালিফিকেশান ডিটেলসের স্টেপটা কমপ্লিট করতে হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ফার্স্ট কিন্তু পিজি রেজাল্ট অ্যাওয়েটিং অপশানটা দেওয়া আছে এবং এখানে কিন্তু 3টা অপশান দেওয়া আছে, কমপ্লিটেড, পারসুইং, অ্যাপিয়ারিং। আপনাদের যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে কমপ্লিটেড অপশানটা সিলেক্ট করবেন, যদি আপনারা অ্যাপিয়ার্ড হয়ে থাকেন তাহলে অ্যাপিয়ারিং বা পারসুইং অপশানটা সিলেক্ট করতে পারেন। নেক্সট দেখুন ফার্স্ট কিন্তু এক্সাম পাস দেওয়া আছে, ইউজি এবং পিজি দেওয়া আছে, ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, আপনারা কোন ইউনিভার্সিটির আন্ডারে ইউজি বা পিজি কমপ্লিট করেছেন ওই ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটির নামটা দিতে হচ্ছে, ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে আপনারা ইউজি বা পিজি পাস করেছেন এখানে ইয়ার অফ পাসিংটা দিতে হচ্ছে, কোন সাবজেক্টে পাস করেছেন সাবজেক্টের নেমটা দিতে হচ্ছে, মার্কস অবটেন্ড, কত মার্কস পেয়েছেন এবং ফুল মার্কসটা কিন্তু এখানে দিতে হচ্ছে। নেক্সট গ্রেড অর গেট পয়েন্ট দিতে হচ্ছে এবং পার্সেন্টেজ দিতে হচ্ছে। এগুলো কিন্তু আপনাদের মার্কশিটে দেওয়া আছে, ওখান থেকে দেখে খুব কেয়ারফুলভাবে এই বিষয়গুলো কিন্তু ফিল আপ করবেন। নেক্সট দেখুন আর একটা অপশন দেওয়া আছে, আর ইউ এ পিএইচডি হোল্ডার and have you completed your master level examination by 19 September 1991? এখানে আপনারা কিন্তু নো করবেন, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। এই বিষয়টা আপনারা ফিল আপ করে নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে কিন্তু দুটো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, ফটো এবং সিগনেচার। আপনারা এখানে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফটো এবং সিগনেচার চুজ করে আপলোড করবেন। এখানে যে ফটোর যে ফাইল সাইজটা 4 KB থেকে 40 KB এর মধ্যে হতে হবে এবং সিগনেচারের ফাইল সাইজটা 4 KB থেকে 30 KB এর মধ্যে হতে হবে। জেপিজি বা জেপিইজি ইমেজে হলেই হবে। আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করে দেবেন। নেক্সট একটা ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনটা আপনারা সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে পুরো ডিটেলসটা ভালো করে একবার দেখে দেবে। আপনারা এখান থেকে আপনাদের ডিটেলসটা দেখে নিয়ে এখানে আপনারা যদি এডিট করতে চান তাহলে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারেন, না হলে আপনারা এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুলি, আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবং আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন পে অনলাইন বলে একটা অপশন দেওয়া আছে। এখানে আপনারা পপ আপ ব্লকতে অলওয়েজ শো অপশানটা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে পেমেন্টের অ্যামাউন্টটা দেখাবে। যেহেতু আমি জেনারেল অপশানটা সিলেক্ট করেছি তাই আমার এখানে 1400 টাকা দেখাচ্ছে। যদি আপনারা ওবিসি এবং ইডাব্লিউএস হয়ে থাকেন তাহলে 700 টাকা লাগছে এবং আপনারা যদি এসসি এসটি পিডাব্লিউডি এবং ট্রান্সজেন্ডার হয়ে থাকেন তাহলে কিন্তু 350 টাকা লাগছে। এখানে আপনারা কী মোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন দেখুন, আপনাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইউপিআই বা আপনারা কিন্তু নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যদি আপনারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে এখানে আপনাদের কার্ড নাম্বারটা দিতে হচ্ছে, এক্সপিরিয়েশন ডেট, ইয়ার, সিভিভি নাম্বার এবং কার্ড হোল্ডার নেমটা দিতে হচ্ছে। নেক্সট আপনারা মেক পেমেন্ট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের এখান থেকে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু একটা কনফার্মেশন পেজ পেয়ে যাবেন এবং ওই কনফার্মেশন পেজটা আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে নেবেন। পরে যদি লাগে তাহলে কিন্তু লাগতে পারে, তাই আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। এবং এটিই ছিল WB27 সেট এক্সামিনেশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য নোটিফিকেশান পাবলিশ হলে বা আপডেট পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।